৪ ও ৫ আগস্ট ফেনীর বিভিন্ন স্থানে ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, যারা এসব ব্যবহার করেছেন তাদের প্রায় সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। স্থানীয়দের দাবি, তাদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার। Treat chocolate. Treat moment. Sweet moment. বিদেশি সিনেমা, যুদ্ধ কিংবা কোনো বিশেষ বাহিনীর হাতে সাধারণত দেখা যায় এমন ভারী অস্ত্র, কিন্তু জেলা শহরে সাধারণের হাতে কিভাবে এলো এমন অস্ত্র, উঠেছে এই প্রশ্ন। ৪ ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, উত্তাল দেশ, ফেনী শহরের অলিতে গলিতেও লাগে সে জোয়ার। একপাশে আন্দোলনকারীরা, অপর প্রান্তে মারমুখী আইন শৃঙ্খলা বাহিনী। এর মাঝে নাটকীয় ভঙ্গিতে গুলি করতে দেখা যায় আরেক পক্ষকে, যাদের সবার হাতেই ভারী আগ্নেয়াস্ত্র। খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন ছিল ছাত্র আন্দোলন দমাতে পুলিশের সাথে যোগ দেয়া আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। কারো হাতে অত্যাধুনিক M4 অ্যাসল্ট রাইফেল, আবার কেউ শটগান, 9mm পিস্তল, 1 শুটার, 224 রাইফেল থেকে গুলি ছোড়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে। আর দেশীয় অস্ত্রের ব্যবহার তো আছেই। ছবিতে যার হাতে M4 অ্যাসল্ট রাইফেল দেখা যাচ্ছে, তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগ কর্মী জিয়াউদ্দিন বাবলু। আর শটগান হাতে অনেকের মাঝে ছিলেন কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ। এছাড়াও অস্ত্রধারীদের মধ্যে ছিলেন জেলা যুবলীগ নেতা লুৎফর রহমান খোকন সহ বেশ কজন জনপ্রতিনিধিও। স্থানীয়রা জানায়, এর আগেও এমন অস্ত্রের মহড়া দেখেছেন তারা, কিন্তু প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানলেও আড়াল করেছেন সব। যে অস্ত্রগুলা রিকভারি করে সরকারের কাছে জমা দেওয়া হোক, হতে আনা অস্ত্রগুলা, এগুলা আমরা চাই প্রশাসনিকভাবে যেভাবে হোক এই অস্ত্রগুলা যাতে রিকভারি করে। এইগুলা যদি রিকভারি না করে মানুষের জানমালের অনিশ্চিত হয়ে যাবে। কোনো সন্দেহ নেই, ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অন্যদের হাতের এসব অস্ত্র সবই অবৈধ। জেলা প্রশাসক বলছেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সর্বোপরি ফেনীর মানুষ এখনো আতঙ্কগ্রস্ত। যে অস্ত্র তারা ওই দিন ব্যবহার করেছে, এই অস্ত্র দিয়ে এখন ফেনীর বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে। এই সমস্ত অস্ত্রগুলা ইতিমধ্যে বেআইনি অস্ত্রে পরিণত হয়েছে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে, সেই নির্দেশনার আলোকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেটা বাস্তবায়ন করবে। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন পর্যায়ে অন্তত 10 জন নিহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।